নমস্কার, গীতা কিচেনের আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে বরবটির ভর্তা। এই ভিডিওটি দেখে আপনাদের সকলের ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। বরবটি ভর্তা করবার জন্য আমি 250 গ্রাম বরবটি নিয়ে নিয়েছি। চিংড়ি মাছ নিয়ে নিয়েছি 100 গ্রাম, সেটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মশলার মধ্যে আমি নিয়েছি দুটো পরিমাণ মতন পেঁয়াজ, আদা রসুন বাটা, কটা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি আর তেল 50। বরবটিগুলোকে ছোট ছোট করে কুচিয়ে মিক্সিতে বেটে নেব। বরবটিগুলো আমার কুচনো হয়ে গেছে। 4টে কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন জল দিয়ে আমি এগুলোকে মিক্সিতে ঘুরিয়ে নেব। আমি মিক্সিতে মিহি করে বেটে নিয়েছি। চিংড়ি মাছগুলো মিডিয়াম সাইজে রাখবেন, একদম কুচিয়ে ফেলবেন না। খাওয়ার সময়, ভর্তা খাওয়ার সময় যাতে মুখে থাকে, খেতে ভালো লাগবে। কড়া গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল ঢেলে দিলাম। কালো জিরে আর শুকনো লঙ্কা তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে তেলটা আমি নেড়ে নিলাম। এবার তেলেতে আমি পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার আমি ভালো করে নেড়ে নেব, লাল করে নেব। এবার চিংড়ি কুচোগুলো আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচো আর চিংড়ি মাছ কুচোগুলোকে আমি নেড়ে নিলাম। আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম। সবগুলোকে আমি একসাথে নেড়ে নিলাম। সামান্য পরিমাণে হলুদ, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। সবগুলোকে আমি একসাথে নেড়ে নেব। স্বাদের জন্য আমি আরেকটু নুন দিয়ে দিচ্ছি। বরবটি বাটাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এবার সবগুলোকে আমি একসাথে নেড়ে নিচ্ছি। এবার আমি মিক্সি ধোয়ার বাটির জলটা আমি দিয়ে দিচ্ছি। আমি এইটুকু জল দিয়েই আমি এই জিনিসটাকে করে নেব, আর জল দেব না। এগুলোকে ভালো করে শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে। এখনো কষেনি, একদম শুকনো করে ফেলতে হবে। আপনারা পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে দেবেন। ভর্তাটা শুকনো শুকনো হয়ে গেছে, আমি লাস্টে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন। এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।